গতকাল আমরা এখানে একটা মানববন্ধন করছি এনটিভি অনলাইন এটা প্রচার করার পরে মোটামুটি আমাদের সোনাগাজী একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং ইউনো এসিলেন্ট সাহেব মহোদয় আমাদের কাছে সরাসরি ভিজিট করতে এসেছেন। আমরা এনটিভি অনলাইনকে ধন্যবাদ। এলাকাবাসীর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা কামনা থাকবে। আমাদের খালটা পুনরুদ্ধার করে দিন, আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, গতকালকে এনটিভি আমাদের এটা কভারেজ করার কারণে আজকে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের সোনাগাজী উপজেলার মাননীয় এসিলেন্ট আমাদের এটা সরাসপুর এবং পশ্চিম মোহাম্মদপুরের এই চাঁদগাজী খাল সরজমিনে তদন্ত করে গিয়েছেন এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন এনটিভির এই প্রতিবেদনের কারণে উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে তার প্রতি নির্দেশ এসেছে, সেজন্য তিনি এসেছেন। আগামীকাল থেকে ইনশাল্লাহ আমাদের এই খাল পুনঃ উদ্ধারের কাজ দৃশ্যমান দেখা যাবে ইনশাল্লাহ। আমার ব্যক্তিগত একটা কাজ, আমি চট্টগ্রাম চলে গেছিলাম, এই জন্য থাকতে পারি নাই। আমি একটি কথাই বলবো, এনটিভি আরো অন্যান্য প্রচার মাধ্যমগুলো আমি দেখছি ভালোভাবে এটা প্রচারণা করছে। আমি একটা কথাই বুঝি, আমার এলাকায় একজন বা দুইজন ব্যক্তির কারণে হাজার হাজার মানুষ কেন কষ্ট করবে। এনটিভিকে ধন্যবাদ দিচ্ছি। কালকে আমরা এখানে একটা মানববন্ধন করছি চানগাজী খাল পুনরুদ্ধারের জন্য, যেটা আজকে 30 থেকে 35 বছর জবরদখল করা ছিল। কালকে এনটিভি গুরুত্বপূর্ণ নিউজ করার কারণে আমরা ইনশাল্লাহ আজকে ইউনূস স্যার, এসিলেন্ট স্যার এখানে আসছে, এসে আমাদের খাল পুনরুদ্ধারের জন্য নির্দেশ দিয়ে গেছেন কি করা যায়। এনটিভিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, আমরা এখানে খাল ছিল, অনেক পুরান খাল, আমরা এটাতে গোসল করছি। এখন সবাই এটা মাটি ফেলা বরফ করে হেলাইছে, এখন এটা পুড়ে গেছে। এখন এই জন্য এটা সব বন্যার পানি আমরা ডুবি দিছি। এখন আমাদের এই চানগাজীর খাল পূর্ণ উদ্ধারের জন্য আমরা যে আপত্তি দর্শাইছি, আজকে ইউনূস সাহেব এখানে সরজমিনে দেখছে, তদন্তর পর আমাদেরকে বলছে, আশ্বাস দিছে। এই আশ্বাস করে আমরা বর্তমান খননের পর্যালোচনা আমাদেরকে আশ্বাস দিয়েছে, সেই আশায় আমরা আশাবাদী।